হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক নদীয় মিশন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 211তম আবির্ভাব মহোৎসব মহাবারণী এবং মঙ্গল শোভাযাত্রা সাড়ম্বরে নিউ ইয়র্কের স্মল হিলে উদযাপন করছে। এবছর প্রথমবারের মতো আমরা ঠাকুরের আধ্যাত্মিকতার যে পদ্ধতি হরিনামে মাতোয়ারা হওয়া, সেই হরিনামে মাতাম দিয়ে দিয়ে আমরা সমস্ত পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, সমস্ত পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য আমরা এই প্রথম নিউ ইয়র্কে মঙ্গল শোভাযাত্রা আমরা উদযাপন করতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে আমার প্রাণের ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যুগবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা, জগৎ জননী সত্যভামা মাতা সহ সাধু গোপাল পাগল সমস্ত ভক্তবৃন্দের অশেষ কৃপায় আপনারা অনেক কষ্ট করে আমাদের সঙ্গে থেকেছেন। সবাইকে আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি। আমি কয়েকটি কথা বলার জন্য একে একে সবাইকে আমাদের এই মন্দিরে, আপনারা কথা বলবেন না, আমি প্রথমে ডাক্তার সমীর সরকারকে বলছি আমাদের এই ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তারপরে আমাদের গোবিন্দদা আছেন, নিহারদা আছেন, ইন্দ্র আছেন, অরবিন্দদা আছেন এবং আমাদের মায়েদের তরফে সবাই কথা বলবেন। আমাদের প্রথম অভিজ্ঞতা, আমরা এবছর আমাদের নতুন অভিজ্ঞতা কেমন হয়েছে, আমাদের কি করণীয় ছিল সেটা সম্বন্ধে আপনাদের কথা শুনবো। তার আগে দাদার কথা শুনেন। হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। ভক্তবৃন্দ, আমরা এইমাত্র হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে, বারণী মেলা উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রা করলাম, সেটা শেষ করে মন্দিরে আমরা ফিরে এসেছি। আমরা সবাই সুস্থ মতো ফিরে এসেছি, সেইটাই বড় কথা। এবং তারপরে এই প্রথমবারের মতন আমরা শোভাযাত্রা করতে গিয়ে যে ভক্তদের যে স্বতঃস্ফূর্ত আনন্দ ঘন যে অংশগ্রহণ, সেটা দেখে আমারও মনে হয়েছে যে ঠাকুরের প্রতি আমাদের যে ভক্তি, বিশ্বাস এবং ঠাকুরের শক্তি যেখানে জীবিত অবস্থায় কাজ করে তার আর একবার প্রমাণ হলো। আমরা বলতে পারি অনেকটা আমাদের এই তথাকথিত মতীয় ভক্তদেরই অংশগ্রহণে হয়েছে, বাইরের পার্টিসিপেশন অত্যন্ত কম ছিল। তবুও আমাদের আত্মবিশ্বাস যে আমরাই নিজেরাই উদ্যোগে, নিজেদের আমাদের ইচ্ছা থাকে, মতুয়ারা করতে পারে না এমন কিছু নাই। আমাদের সেই জন্যে আমি এই মুহূর্তে বলার কিছু নেই, শুধু এটুকুই বলবো যে আমরা প্রথমবারের মতন সফল হয়েছি ঠাকুরের কৃপায়। ঠাকুরের প্রতি আমাদের আবার শতকোটি প্রণাম। এবং এখানে ভক্ত সংঘ এসেছিল, মনে হয় অন্য কোনো সংগঠন ব্যানার নিয়ে আমি দেখি নেই, ভক্ত সংঘ এসেছে, ওরা তো ভক্ত সংঘেরই বলো। হ্যাঁ, তো যাই হোক, সেইটা বড় কথা নয়। বড় কথা হলো যা করতে হবে আমার নিজেদেরই করতে হবে, অন্যরা অংশগ্রহণ তখনই করবে আমরা যখন নিজেরা করতে পারবো। আমাদের এই মুহূর্তে বলার কিছু নেই, সবাইকে বলবো এই মুহূর্তটাকে আমরা যেন অন্তরে ধারণ করতে পারি। ঠাকুরের যে চিন্তা দর্শন, যে সাম্যবাদী বিশ্বজনীন যে মতদর্শ, সেটা যেন আমরা ধারণ করতে পারি। কারোর প্রতি হিংসা নয়, দেশ নয়, কোনো ধর্মের নিন্দা নয়, শুধু নিজের আত্মোন্নতি হরিনামের মাধ্যমে, হাতে কাম মুখে নাম, এইটি আমাদের একমাত্র সম্বল। চলুন সবাই মিলে একটা হরিধ্বনি এবং মূলধ্বনি দিয়ে এই মহান যে আমাদের যে আজকে
শোভাযাত্রা হলো, সেইটার প্রতি আমাদের আর একবার ঠাকুরের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। চলুন এবার সবাই মিলে একটা হরিধ্বনি দেই। হরিচাঁদ গুরু চাঁদার আমি নিহাদ্দাকে ডাকছি মঞ্চে। নিহাদ্দা একটু আসেন প্লিজ। শুধু ভক্তবৃন্দ, আমাদের আজকের এই আমাদের ভক্তদের উদ্দেশ্য বলছি, আমাদের কামনা সাগরের সেই জল মনস্কামনা পূর্ণার্থে এখানে রাখা হয়েছে। ভক্তদের চরণে নিবেদন, আপনারা সবাই সেই পবিত্র কামনা সাগরের জল আপনারা গ্রহণ করবেন, আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন। আমি নিহা সরকারকে মঞ্চে আহ্বান করছি। হরিবল। তার আগে নিহাদ্দা মঞ্চে আসেন প্লিজ। আমাদের সাথে আছেন আমাদের জ্ঞানেন্দ্র মেসমশাই, যিনি আমাদের এই প্রবাসে আমাদের একজন মতুয়া, আমাদের গার্ডিয়ান, বাংলাদেশে যিনি সারা জীবন সেই গোপালগঞ্জের থেকে বড় মতুয়াদের দল দিয়ে যিনি সিধা মোড়াকান্দিতে উনি হাজির হয়েছেন। তো সেই আমি জ্ঞানেন্দ্র মেসমশাইকে কিছু বলার জন্য, সংক্ষিপ্ত কিছু বলার জন্য বলবো। 2 মিনিট করে বলুন আমাদের সাথে আমাদের দাদা আছেন, সবাইকে 2 মিনিট করে কথা বলার পরে আমরা অনুষ্ঠানে ফিরে যাব। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য মামা চারক সেনা শ্রীবিতে হরিধ্বনি করো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সুধী ভক্তবৃন্দ, আজকের এই মহাবারণীর শুভ লগ্নে আমরা যে সারা ইউরোপে আমরা রেডি করেছি, তার জন্য আমার ব্যক্তিগত আমি খুব আনন্দ পেয়েছি। এবং গত টার্মে আমি এসেছিলাম, এবার এই 9 মার্চে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি এখানে আসি খুব আনন্দ পেয়েছি। আজকের যে মহাবারণীর রেলি আমরা করেছি, এর ভিতরে তারক গোলক মহানন্দ হিরেমন মৃত্যুঞ্জয় দশরথ লোচন বদন গগন আটু বিশ্বনাথ, এই দ্বাদশ পাগলরা আমাদের ভিতরে আজকে প্রবেশ করেছে। আমি তাই ব্যক্তিগতভাবে বলতে যাচ্ছি যে বারণের সময় গোসাই এবং পাগল এবং ঠাকুর প্রতিটা দলের সঙ্গে এই 3 যুগের পারিষদ দ্বারা, অর্থাৎ এরা প্রতিটা দলে প্রবেশ করেছে। মহাবারণীর দিনে প্রত্যেকটা দলের সঙ্গে এই তারকগোলক মহানন্দ যেভাবে ছিল ঠিক সেইভাবে তারা উপস্থিত হয়েছে বারণীতেই। আর আজকেও আমরা আমাদের সঙ্গে আমার এই দ্বাদশ প্রকল্প উপস্থিত ছিল। আমি তাই মনে আমার সিদ্ধান্ত আইছে, আমি তাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি বেশি আর কিছু বলবো না। ভক্তের মনে আনন্দে মেসমশাইকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি। মেসমশাই আমাদের মন্দিরে আমাদের ঠাকুরের সেই জন্ম জয়ন্তীতে গত মঙ্গলবার 29শে মার্চ আমাদের সাথে ছিলেন। আমরা সারা রাত ব্যাপী সেই শুভক্ষণে ঠাকুরের জন্মতিথিতে নাম কীর্তন করেছি, লীলান্বিত সম্পন্ন করেছি। এবার আমাদের সাথে কথা বলবেন আমাদের আর একজন গুণী মানুষ, ভক্ত মানুষ, আমাদের শ্যাম। আপনারা প্রসাদ নেবেন, সমস্ত ভক্তের চরণে প্রণাম। প্রসাদ নেবেন। আমি এবার সংক্ষিপ্ত কথা বলার জন্য আমাদের শ্রদ্ধেয় দাদা শ্যামদাস বৈদ্যকে বলছি, আপনি সামনে আসুন। আমাদের সাথে আরো অনেক অতিথি আছে, তারাও কিছু কথা বলবেন, একেবারে সংক্ষিপ্ত। হরিচাঁদ গুরুচাঁদ তারক প্রেমানন্দে হরিধ্বনি বলমন, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরিবল হরিবল। আজকের এই পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে
পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম উৎসব পালিত হচ্ছে, সেই সাথে মহাবারণী। উপস্থিত ভক্তবৃন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এটা বক্তৃতা দেওয়ার সময় নয়, উপলব্ধি করার সময়। আমি বেশি কিছু বলবো না, শুধু আজকে যারা আমাদের প্যারেডে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। দল মত নির্বিশেষে সবাই এসেছেন, অনেকেই এসেছেন যারা কোনো ব্যানারে আসেন নাই, সবাইকে স্বাগতম। যিনি আসতে পারেন নাই তাকেও ধন্যবাদ, কারণ মন থাকা সত্ত্বেও অনেকেই আসতে পারেন নাই। যে সমস্ত মন্দিরের নামে এখানে এসেছেন তাদেরকেও প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবছর আমাদের প্রথম প্যারেড, আশা করি আগামী বছর আমাদের যা প্যারেড হবে তাতে আমাদের প্যান্ডেলে সব লোক ধরবে না, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর সেই সঙ্গে আরেকটি ছোট্ট কথা বলে আমি শেষ করব। ওড়াকান্দির কামনা সাগরের জল এখানে নিয়ে আসা হয়েছে। কামনা সাগর সম্পর্কে দু এক লাইন না বললে নয়, কারণ কামনা সাগর জল সবার কাছে যাবে। এই কামনা সাগর খনন করেছিলেন জগদীশ চক্রবর্তী। যে জগদীশ চক্রবর্তী হরিচাঁদ ঠাকুর গত হওয়ার পরে হরিচাঁদ ঠাকুরের সঙ্গেই জগদীশ চক্রবর্তী কথা বলেছিলেন এবং খাটের নিচে পালিয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুরের কাছে সাথে দেখা করতে এসেছিলেন, সেই অবস্থায় খাটের নিচে পালিয়ে থেকে তিনি হরিচাঁদ ঠাকুরকে দেখেছিলেন। হরিচাঁদ ঠাকুর চলে যাওয়ার পরে, ধরাধাম থেকে চলে যাওয়ার পরে, পরবর্তীতে এই জগদীশ চক্রবর্তীকে দিয়ে এই গুরুচাঁদ ঠাকুর কামনা সাগর খনন করান এবং সেই কামনা সাগরে স্নান করার অত্যন্ত গুরুত্ব রয়েছে। এখানে এই নিউ ইয়র্কেই এমন অনেকেই আছে যারা কামনা সাগরের আশীর্বাদ, অর্থাৎ যে মনোবাসনা নিয়ে আপনারা কামনা সাগরে স্নান করবেন সেই মনোবাসনা পূর্ণ হবে। সেই কামনা সাগর তো আমাদের এখানে খনন করা সম্ভব নয়। কামনা সাগরের জল এসেছে, আপনাদের কাছে কামনা সাগরের জল যাবে, আপনারা মাথায় নিয়ে সেই স্নানের মর্যাদা অনুভব করবেন এবং যদি কেউ কোনো কামনা বাসনা পোষণ করেন হরিচাঁদ ঠাকুরের কৃপায় আশা করি সেই কামনা বাসনা পূর্ণ হবে। আমি এইটুকু কথা বলেই এখন শেষ করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে কেউ একজন আপনাদের সবার সামনে কামনা সাগরের জল নিয়ে যাবে, আপনারা মাথায় নিয়ে ঠাকুরের নাম স্মরণ করবেন, আপনাদের কামনা বাসনা পূর্ণ হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবার প্রণাম জানিয়ে আমার দুটি কথা শেষ করছি। হরি বল। এবার আপনাদের সামনে আমাদের পরম ভক্ত শ্রী নিহার সরকার দু চারটি কথা বলবেন। আমি দাদা নিহার সরকারকে, ডাক্তার নিহার সরকারকে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি। হরি বল। ধন্যবাদ শ্রদ্ধা হরিভক্ত শ্যামদাকে। হরিচান গুরুচান তারুচান প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরিচান গুরুচান তারুচান প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরি বল, হরি বল, হরি বল। উপস্থিত শুধু শ্রী ভক্তবৃন্দ, হরিভক্তবৃন্দ এবং অন্যান্য সংগঠনের অন্যান্য উপাস্য দেবতার যে ভক্তবৃন্দরা আছে সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। হরি বল। আজকে সত্যি একটি আনন্দের দিন। আমরা পুণ্যতিথি অনুযায়ী গত মঙ্গলবারে আমরা ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করেছি এবং সেদিন আমরা একটু আগেই সুশীলদা বলেছেন যে লীলামৃত পাঠ, পূর্ণ লীলামৃতটা সম্পাদন করেছি। সেটি আমরা বলি যে শ্রীহরি লীলাঞ্জলি আমরা এটা সম্পন্ন করেছি। সেটিও একটি নতুন মাত্রা যোগ করেছে এই আমাদের বারুণীতে। বারুণীটাই হচ্ছে আমাদের হরিভক্তবৃন্দের, মতুয়াদের সবচেয়ে বড় অনুষ্ঠান এবং পূর্ণ একটি অনুষ্ঠান যেখানে আমরা ভক্তিভাবে ঠাকুরের চরণে ঠাকুরকে স্মরণ করি, তার প্রার্থনা করি এবং আমরা আনন্দ উৎসব করি। পুণ্যতিথির পরে আজকে যেহেতু প্রবাসে আমরা ছুটির দিনটায় লোক সমাগম হয় এবং সবার ছুটি থাকে, সেজন্য আমরা আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতার জন্য আজকে আমরা উৎসবটি পালন করছি। তা আজকে আরেকটি মাত্রা যোগ হয়েছে এই প্রবাসে, সে হরি গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশনে, যেটি একটি র্যালি। আমরা হরি নাম করে আজকে আপনারা যারা র্যালিতে ছিলেন, সত্যি আমরা আনন্দমুখর পরিবেশে এই র্যালিটি করতে সম্পন্ন হয়েছে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবং এখানে প্রিসেন্ট থেকে যারা পুলিশ
এবং নিরাপত্তা বাহিনী ছিলেন, তারাও খুব আমাদের যে কর্মকাণ্ডে তারা খুব সন্তোষ প্রকাশ করেছে এবং পরবর্তীতে আমাদেরকে বলেছে যে আমরা সাউন্ড সিস্টেম সহ এবং ট্রাক সহ এটিকে চমৎকারভাবে আমরা সুসজ্জিতভাবে ওয়েল অর্গানাইজভাবে করলে তারা আমাদেরকে পারমিশন দিবে। তা আমরা আশা করি পরবর্তীতে আরও সুসজ্জিত একটি মতুয়া বাহিনী নিয়ে এবং সমাজের অন্যান্য ভক্তবৃন্দদের নিয়ে আমরা চমৎকার একটি র্যালি করব। যাই হোক, আজকে আরও অনুষ্ঠান আছে, আমরা অনুষ্ঠানে সবাই এসেছি, আমরা ভক্তিভাবে ঠাকুরের নাম করব, স্মরণ করব। তা এই পর্যন্ত বলে আমি শেষ করছি, পরবর্তীতে আবার কথা হবে। আমি আছি আপনাদের সাথে। হরিবোল হরিবোল হরিবোল। হরিবোল। নিহারদাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন এই প্রবাসের একজন সনাতন ধর্মের একজন প্রথম সারির আন্দোলনকারী, নেতৃত্বকারী কর্মী, যিনি গত প্রায় 30 বছর ধরে হিন্দুদের বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে বাংলাদেশে সেই নির্যাতিত, নিপীড়িত সনাতন ধর্মের সেই মানুষগুলোর জন্য, যাদের আশ্রয়স্থল নিতান্তই ভঙ্গুর, যাদের আত্মরক্ষার কোনো সুযোগও মাঝে মাঝে মনে হয় যে নেই, নিজের বসত বাড়িতে যারা পরবাসের মতো বসবাস করছে, সেই সব মানুষের জন্য যিনি আন্দোলন করেছেন, আমাদের সেই রাস্তার নেতা আমাদের বিদ্যুৎ সরকার। আমি বিদ্যুৎদাকে মঞ্চে ডাকছি, আসুন। আজকে উনি আমাদের সাথে আছেন। আর একজন আমাদের শিবুদা আছেন, শিবুদা এবং প্রকাশ দা, আপনারা সবাই চলে আসেন মঞ্চে, একসাথে আমরা কথা বলি। আমাদের রূপকুমার দা যদি থেকে থাকেন, রূপদা এবং অজিত চন্দ্রদা, ওনারা কি পোশাক দিয়েছে? গুরুচাঁদ মোটিভেশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। প্রবাসের আর একটা বড় সংগঠন শ্রীকৃষ্ণ ভক্ত সংগঠন, যারা আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছিলেন। ভক্ত সংঘের বাইরেও আরো অনেক সংগঠনের অনেক ভক্ত আমাদের সাথে ছিলেন, তাদের সবার চরণে প্রণাম জানাচ্ছি। এবছর আমরা খুব স্বল্প সময়ের জন্য আমরা এই প্যারেডটি করার সুযোগ পেয়েছিলাম এবং আমরা এই প্যারেডের প্রস্তুতির জন্য মাত্র 1 সপ্তাহ সময় পেয়েছিলাম। তার মধ্যে যতটুকু পারি আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। সেই ভুল ত্রুটিগুলো ঠাকুরের কাছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমাদের প্রথমে কথা বলার জন্য আমি দাদা কিশোর দাকে আমি অনুরোধ করছি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। আজকে একটা বিশেষ দিন, মহাবারণী। আসলে মহাবারণী সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, কারণ আমি ছোটকাল থেকে শুনে আসি যে বারণী হয়, বারণী, এটাতে বারণী, মহাবারণী, যে আমি কোনোদিনও অংশগ্রহণ করতে পারি নাই। বাংলাদেশ থেকে শুনে আসছি যে এখানে লক্ষ লক্ষ লোক সমাগত হয়। তো আসলে ভাগ্যেরও একটা ব্যাপার আছে যে বাংলাদেশে আমি এটা উপভোগ করতে পারি নাই, জয়েন করতে পারি নাই, কিন্তু ঠাকুরের কি কৃপা যে সেখানে আমি নিউ ইয়র্কে এসে এই মহাবারণীতে আমার অংশগ্রহণ এবং ঠাকুরের যে অশেষ লীলা, অশেষ যে তার কৃপা, এটা আসলে চিন্তা করা যায় না। যে আমার ভাগ্য হয় না বাংলাদেশে, যেখানে যা শুনে আসছি ছোটকাল থেকে, কিন্তু সেই অংশগ্রহণ নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কে যে সমাগম এবং স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে যে এই বারণীতে অংশগ্রহণ, এইবার যে বারণী হবে এরকম আসলে আমি কিন্তু নিজেও জানতাম না যে পারমিশন পাওয়া যাবে কিনা, কারণ যে কোভিডের যে তাণ্ডব 2 বছর ধরে চলছে, সেখানে লোক সমাগম, পারমিশন, এটা আসলে ভাগ্যের ব্যাপার আর কি। কারণ আপনারা সূচনা করলেন যে এই সুযোগটা এখানে হয়েছে, এটা ঠাকুরেরই কৃপা। তা না হলে এখানে যে লোক সমাগম হয়েছে এবং যে পুলিশের যে প্রহরা দেখলাম, আমি পার্কিং করতে না হলে 45 মিনিটস লাগছে। এখানে দেখি যে সমস্ত রাস্তায় পুলিশ আর পুলিশ। আমি প্রথমে ভয় পাইছিলাম যে কি ব্যাপার, এখানে
কি হচ্ছে, যে এত পুলিশ কেন? তো যাই হোক, যে এটা ঠাকুরের কৃপা না হলে এই মহা দুর্যোগের মধ্যেও আপনারা যে যে অনুষ্ঠানটা করছেন, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এখানে অংশগ্রহণ যারা করছেন তাদেরও ভাগ্যের ব্যাপার। আমি স্বতঃস্ফূর্তভাবে আমি অনুরোধ জানাবো যে আপনারা যারা আসছেন এবং প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা সর্বাঙ্গীন ভাবে যেন এইভাবে চলতে থাকে, যুগের পর যুগ, যতটা মানে পৃথিবী যতদিন বেঁচে থাকবে এই ঠাকুরের এই মহাবারণী চলতে থাকবে। এবং আমাদের এই নিউ ইয়র্কে বিশেষ করে আমরা যেন আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এই বারণী উৎসব পালন করতে পারে। আসুন হরিধ্বনি, ঠাকুরের নামে একটা হরিধ্বনি দিই, আপনারা উলুধ্বনি দেন। জয় জয় হরিচাঁদ ঠাকুর, জয় 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 মহাবারণী, জয় মহাবারণী, হরি বল হরি বল। কিশোরদাকে অনেক ধন্যবাদ। কিশোরদা সবসময় আমাদের এই মন্দিরের সাথে অনুষ্ঠানে উনি থাকেন, আমাদের সঙ্গে থাকেন, ওনার চরণে প্রণাম জানাচ্ছি। এবং ভক্ত সংঘ সবসময় আমাদের সাথে, আমাদের এই মন্দিরের সাথে যুক্ত থাকে। জয় হরি বল। আমি এবার আমাদের বিদ্যুৎ সরকার দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, এবং সেই সাথে ইন্দ্র, গোবিন্দ দা এবং আমাদের তারক গান, আমাদের তিনজন মানুষকে এখানে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। তারা খুব সংক্ষিপ্ত হবে, সেই সাথে অসীম দুটো কথা বলবে। একটু সংক্ষেপে, আপনার এরপরে সময় পাবো না। কথা বলছেন বিদ্যুৎ সরকার আমাদের মহাবারণী নিয়ে, আমার ঠাকুরকে নিয়ে, এবং আজকে ঠাকুরের 211তম জন্ম উৎসব। নমস্কার। আপনাদের এখানে এই জন্মোৎসবের মিছিলে অংশগ্রহণ করতে পারে আমি আপনাদের নিজেকে ধন্য মনে করছি। জয় রাধে কৃষ্ণ, জয় হরিচাঁদ। সবচেয়ে সৌভাগ্যের বিষয় কি জানেন? আজকে বাংলা হিন্দু নববর্ষ, আজকে হিন্দু নববর্ষ 1524, যখন সমস্ত পৃথিবীর মানুষে সাল গণনা জানতো না, তখন আমাদের হিন্দুদের সাল গণনা বর্ষ আজকে শুরু হয়েছে। পয়লা বৈশাখ বলতে পারেন 1524 সাল। আজকের এই মহাদিনে, মহাতিথিতে, মহাশুভলগ্নে, আজকের এই হরিচাঁদ গুরুচাঁদ জন্মতিথিতে ওনাকে আমি এই মহাপুরুষ একটা বিপ্লব, যে বিপ্লব আমরা হিন্দু সমাজে, সমস্ত হিন্দু সমাজের বাধা বিপত্তিকে দূর করে দিয়ে একটা আলোর পথ দিয়ে দেখাইছেন, একটা বিপ্লব এনেছেন পৃথিবীতে। সমস্ত হিন্দু জাতিদের মধ্যে একটা বিপ্লবের রোল উঠেছেন। শিক্ষা ছাড়া কোনো মানুষের উন্নতি হইতে পারে না। যে শিক্ষা, যে জ্ঞান তিনি এই আমাদের পিছিয়ে পড়া মানুষদের অন্তরে প্রতিষ্ঠা করতে পারছেন, তাদের জন্য সংগ্রাম চালাইছেন, তাদের অধিকার আন্দোলনের জন্য যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের প্রতি আমি একাত্মতা ঘোষণা করি। এই সংগ্রাম শেষ হয় নাই, এই সংগ্রাম উনি শুরু করেছেন। এই সংগ্রাম শেষ করার দায়িত্ব আজ আপনাদের, আমাদের সবার। আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের জ্ঞানের প্রশ্ন, আমাদের বাঁচা লড়াইয়ের প্রশ্ন। এই প্রশ্নের এই সংগ্রামে আপনারা যদি সাথী না হন, হরিচাঁদ গুরুচাঁদ ওনারা যে সংগ্রাম শুরু করেছে, যে অধিকার আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য আমাদের হিন্দু সমাজের সমস্ত কুলপ্রথা, জাত প্রথা ভেঙ্গে ওনারা যে সংগ্রাম শুরু করেছে, এই সংগ্রাম শুরু হয়েছিল এই সংগ্রামের সমস্ত মানুষকে একাত্মতা করে আজকে আমাদের তার এই দেখানো পথে আমাদের সামনে এগিয়ে চলতে হবে। এই মহাপ্রভু, এই মহা মানুষের জন্ম না হলে এই বিপ্লব হতো না, এই সমাজ আমরা আরো পিছনে পড়ে থাকতাম। আজকের এই সমাজের এই উত্থান, এই সমাজের সৃষ্টি উনারই একমাত্র অবদান। উনি যে কি কঠিন বাস্তবতা এবং কঠিন সংগ্রামের মাধ্যমে, কঠিন ইয়ের মাধ্যমে এই
এই আমাদের এই আন্দোলনটাকে সামনে নিয়ে আসছেন। জাতি প্রথা, বর্ণ প্রথা, এই সমস্ত কিছু ভেঙে দিয়ে আজকে যে মানুষত্বের দাবি নিয়ে উনি সামনে গেছেন, আমাদের অধিকার আন্দোলনের কথা বলে হিন্দুদের বাঁচার মরার প্রশ্ন তুলে যে প্রশ্নটা আছে, সেই সংগ্রাম এখন শুরু হয়ে গেছে। এই সংগ্রামটাকে আমরা সামনে আগিয়ে নিয়ে যাব। আমরা বাংলাদেশের হিন্দুদের এবং আমাদের সমস্ত সংখ্যালঘুদের যেন আমরা সেই একই উনার দেখানো পথে আবার আমরা সামনে আগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে এই আবেদন রেখে এই কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সবাই একটা জোরে ধ্বনি দেবেন। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল বল হরি বল হরি বল হরি বল। রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল বল হরি বল হরি বল। গৌর নিতাই সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল বল হরি বল হরি বল। আজকের এই পুণ্যতিথিতে আমি আপনাদের সবার চরণে প্রণাম জানাচ্ছি। আমি তারক গানকে এবং গোবিন্দ দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তার আগে আমি নির্মলার দিকে দুটো কথা বলার জন্য আমি অনুরোধ করছি। হরি বল। সমস্ত ভক্তের চরণে আমার প্রণাম। আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি তথা বারণী উপলক্ষে আমরা যে মিছিল করেছি, এটা হিন্দু সমাজের জন্য, হিন্দুদের জন্য, সনাতন ধর্মের জন্য। আমরা সবাই একসাথে এখানে জড়ো হয়েছি। যে যেখানে এসেছে সবাইকে হরি মন্দিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হরি বল হরি বল হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল বল। আজকে এই দুর্যোগ মুহূর্তে যেখানে আমাদের সবার একসাথে মিলে কাজ করার কথা, লড়াই করার কথা, আমাদের ধর্ম হিন্দুরা বিলুপ্তির পথে, আপনারা যদি ফলো করেন, সবকিছু নিউজ দেখেন, সেন্সাস দেখেন, বুঝবেন আমাদের অস্তিত্ব কোথায়। আজকেই একটা নিউজে দেখলাম মিনিয়াপলিসে, মনে হয় যে সেখানে অন্য ধর্মের লোকদের সেখানে 7 to 10 তাদের যে কোনো দিন যে কোনো অনুষ্ঠান করার জন্য সরকার, আমেরিকান গভর্নমেন্ট অনুমতি দিয়েছে। আপনি যদি এই সেন্সাসগুলি দেখেন, যেখানে ওরা যায় সেখানে ওরা অধিকার আদায় করে নেয়। কিন্তু আমরা যেহেতু আমরা সংঘবদ্ধ না, আমরা কিছুই করতে পারি না, আমরা শুধু হতাশায় মরি। আমাদের ঠাকুর হরিচাঁদ ঠাকুর সেই লগ্নে লক্ষ লক্ষ মানুষকে ধর্মান্তরিত হতে ফিরিয়ে এনেছে। এগুলি বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সময় কমের জন্য বলতে পারি না। ঠাকুরের দুইটা কথা, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না, কাহারও ধর্ম নিন্দা করিবে না। এই ক্রান্তি লগ্নে এটা যে কত বড় দরকার সারা মানুষের জন্য, মানবতার জন্য। তাই আমার ঠাকুরকে হাজারো প্রণাম। সমস্ত ঠাকুরই ভালো, যে যখন এসেছে দুর্যোগ মুহূর্তে কেউ বা না কেউ কোনো বার্তা বয়ে নিয়ে এসেছে, সবার কাছেই আমার সশ্রদ্ধ প্রণাম। পরিশেষে সবাইকে যারা এই আপ্রাণ কষ্ট করে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় হরিবল। অনুকূল দাকে আমি বলছি, অনুকূল দা আপনাকে আমি দেখতে পাচ্ছি। অনুকূল দা আপনি সমাপনী বক্তব্য দেবেন, আসেন আপনি। সবাই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব, তার আগে আমি বলিনি আমাদের আজকের এই মহোৎসব
মহাবারণী এবং আমাদের মঙ্গল শোভাযাত্রা আমরা আপনাদের এত বেশি সহযোগিতা পেয়েছি, আপনাদের এত বেশি দিক নির্দেশনা পেয়েছি। আমি নাম না উল্লেখ করে বলছি, আমাদের কত ভক্ত যে কতভাবে কাজ করেছেন সেটা লিখতে গেলে একটা বই হয়ে যাবে। এই ছোট্ট একটা অনুষ্ঠান করতে গিয়ে আমাদের সবার চরণে শুধু ঋণ ঋণ, সেই ঋণের ভিতরে থেকে আমি প্রণাম করছি সবাইকে। সবার কাছে শুধু ক্ষমা চাই, ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। আমি প্রকাশকে বলেছিলাম মঞ্চে আসার জন্য, প্রকাশ মঞ্চে আসেনি। আমরা অনুষ্ঠান শুরু করব। প্রকাশ, তুমি যদি সংক্ষেপে দুটো কথা বলতে পারো, না হলে আমাদের অনুকূল দা কিছু বলবেন। তাহলে আমরা আমাদের অসীমকে চাচ্ছিলাম একটু, অসীম যদি একটু মঞ্চে আসতো। অসীম কি আমাদের সাথে আছে? না, অসীমকে পাচ্ছেন। দাদা, আমাদের সন্ধ্যা আরতি সহ অনেকগুলো আমাদের অনুষ্ঠান বাদ রয়েছে। আপনি আমাদের আজকের এই পাঠটা আপনি শেষ করুন প্লিজ। এবার কথা বলছেন আমাদের সবার শ্রদ্ধেয় দাদা শ্রী অনুকূল অধিকারী, প্রবাসে আর একজন মানুষ যিনি নিরবিচ্ছিন্নভাবে সনাতন ধর্মের আচরণগুলো অনুসরণ করছেন। প্রবাসের একজন সুগীতা পাঠক বলবো, এটা বলা খুব কঠিন কাজ, কারণ ভগবানের স্ক্রিপ্ট নিয়ে উনি এত সুন্দর করে ব্যাখ্যা সহ আলোচনা করেন। ওনার চরণে প্রণাম জানাচ্ছি। উনি আমাদের এই মন্দিরের সাথে যুক্ত আছেন সেই শুরু থেকে। যে কজন মানুষ এই মন্দিরকে তাদের নিজের কাঁধে করে বয়ে বেড়াচ্ছেন, অনুকূলতা তার মধ্যে একজন। হরিবল। হরিসাদ গুরুসাদ থেকে হরিধানী বলমান উপস্থিত হরিভক্তবৃন্দ, আজকে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে, আমরা অনেকদিন যাবৎ নিউ ইয়র্কে বৈরী আবহাওয়ার মধ্যে ছিলাম, কিন্তু ঠাকুরের এমনই একটি আশীর্বাদ, আজকে আমরা যখন প্যারেডে বেরিয়েছি এবং প্যারেড শেষ করে আসা পর্যন্ত মানে আবহাওয়াটা এত চমৎকার ছিল, এটা আমার কাছে বারবার মনে হচ্ছে। একটু আগে আমি সমীরদার সাথে আলাপ করতেছিলাম, এটা আমার মনে হয় ঠাকুরের আশীর্বাদ ছাড়া হতেই পারে না। এবং আপনারা জানেন এটা আমাদের এই মন্দিরের প্যারেড, আশা করি প্রতি বছর আমরা এইভাবে সুন্দরভাবে পালন করতে পারবো। আশা করি আপনারা এবারে যেভাবে আসছে আগামীতে আরও বেশি আসবেন, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আসবেন। ঠাকুরের কথা আর কি বলবো, ঠাকুরের কথা আমার বলার মতন ভাষা এবং যোগ্যতা নেই। নির্মলাদি খুব সুন্দর করে বলেছেন, সেটা হচ্ছে ঠাকুর এমন এক সময় আবির্ভাব হয়েছিলেন এখানে এই পৃথিবীতে, এখানে বলতে এই পৃথিবীতে, এবং যেখানে আবির্ভাব হয়েছিলেন আপনারা জানেন সবাই, অত্যন্ত অজপাড়াগায় তিনি আবির্ভাব হয়েছিলেন। এবং এখানে তার নিজের ইচ্ছায় তিনি আসছেন, তাকে কেউ ডেকে এনেছে বলে আমি জানি না। এবং তিনি আমাদের জন্য যা করে গেছেন, যে পথে আমাদের জন্য রেখে গেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আমরা তার যে অর্থাৎ ইচ্ছা, সেই ইচ্ছাগুলি যদি আমরা পালন করতে পারি এবং তাইলেই তার গুণকীর্তন করা হবে। আমরা এই গুণকীর্তন থেকে যেন আমরা দূরে চলে না যাই। আপনারা জানেন ঠাকুরের দ্বাদশ আজ্ঞা আছে, দ্বাদশ আজ্ঞার প্রতিটি আজ্ঞাই অত্যন্ত মূল্যবান। তবে এখানে এই কথাটা মনে হয় আমার কাছে, আমি যতটুকু বুঝি, একটি আজ্ঞার সাথে আর বাকি 11টি আজ্ঞা অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি আজ্ঞাকে যদি আমরা আমাদের জীবনের সম্পূর্ণ পাথেয় করতে পারি, তাহলে বাকিগুলি আর না করলেও চলবে। এমনি করে আপনি দেখবেন যে আপনি এবং আমি এর মধ্যে আবদ্ধ হয়ে যাব। যাই হোক, আমি বেশি কথা বলবো না, এখন অনেক প্রোগ্রাম আছে। আপনারা যারা মন্দিরে নতুন এসছেন তাদেরকে স্বাগত, আগামীতে আবার আসবেন। আর আমাদের এখানে এটা অনেকটা অজপাড়াগাঁয়ের মতন একটু মনে হচ্ছে, নিউ ইয়র্কের এক কর্নারে। আপনাদের কাছে কিছু জিনিস ভালো লাগতে পারে, আবার কিছু জিনিস খারাপ লাগতে পারে। ভালো যেটা লাগতে পারে সেটা আমার কাছে মনে হয়, যেখানে আসতে পারে মনে হবে হয়তো গ্রামীণ একটু পরিবেশে চলে গেছে, তখন সেই উড সাইড না, এটা সেই দিক থেকে এটা একটু ভালো। আপনারা আসবেন আশা করি। আর সবশেষে যারা আজকে এই আয়োজনে ছিলেন, যারা কষ্ট করে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করছেন,
তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর তাদেরকে সেই শক্তি দিয়ে ভক্তি দিয়ে আগামীতে তারা যেন এইভাবে সুন্দরভাবে সব কার্য সম্পন্ন করতে পারে। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। শুধু ভক্তবৃন্দ, আপনারা জানেন আমাদের এই মন্দিরে সবসময় প্রতি বছর যিনি প্রসাদ তৈরি করেন আমাদের সবার শ্রদ্ধেয় দাদা রণদা, এবার ওনার পায়ে অস্ত্রোপচার হয়েছে, ওনার জন্য সবাই আপনারা প্রার্থনা করবেন। রণদা সবসময় আমাদের একজন পরম ভক্ত, প্রবাসে কত মন্দিরে কোথাও কত অনুষ্ঠানে যে উনি তার হাতের সেই জাদু দেখান, প্রসাদ তৈরি করে দেন, সেটা এখন আর বললাম না, শুধু এটুকু বললাম যে ওনার প্রতিনিধি সাপোর্ট দিচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় বন্ধুগণ, আমার তালুকদার, আমার সন্তান সহ ইন্দ্রজিৎ সরকার, আমাদের সবার শ্রদ্ধেয় দাদা গোবিন্দ বিশ্বাস, অরবিন্দ বিশ্বাস, গোবিন্দ দাদা। এই অনুষ্ঠান প্রচন্ডভাবে এই অনুষ্ঠানটা কাজে করি, আমার নাম আমি তো জানি না, শুধু সবার চরণে প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন, প্রতি বছরই করেন, আপনাদের সবার চরণে প্রণাম জানাচ্ছি। আজকে আমরা আসলেই পুণ্যতিথিতেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 211তম আবির্ভাব তিথি উদযাপন করেছি গত মঙ্গলবার সারা রাজ্যব্যাপী। তো আসলে আমাদের নিউ ইয়র্কে এখানে আমরা অনেক সবাই ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণে আমরা অনুষ্ঠানগুলো করতে পারি না সেভাবে। তো আমরা তার ফলস্বরূপ আমরা আজকে শনিবার আমরা সেলিব্রেট করতেছি আর কি। তো এখানে আমাদের মেইন যেটা ছিল এবার আমাদের পথযাত্রা নগর কীর্তন, সেটা আমরা সাকসেসফুল করতে পারছি। এর পিছনে অনেক ভক্ত অক্লান্ত পরিশ্রম করছেন। তো আজকের এই অনুষ্ঠানটা সাকসেসফুল করার পিছনে কিছু কিছু মানুষের অবদান অতুলনীয়। তার শান্তি হরি পৃথিবীর মানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পশ্চিমে পৃথিবীতে মানন্দে, হরি হরি বল। এই এত বড় অনুষ্ঠানটাকে মানে আমি কোনোভাবেই ওরা তুলতে পারতাম না আমরা। আর আমি আরো কিছু কিছু মানুষকে রাখবো এখানে, সেটা হলো আমাদের অরবিন্দ দাদা গোবিন্দ,